গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। কালকে আমি রানাঘাটে এসেছি, তোমাদেরকে দেখানোই হয়নি কিছুই না হলো। কালকে আমার ছুটি ছিল জন্য, আজকে ছুটি নেই কিন্তু স্টিল আমি আজকে ছুটি নেব। আজকে বিকেলেই চলে যাব, কালকে সকালে এসেছি, আজকে বিকেলে চলে যাব। যাই হোক, এখন দেখাচ্ছি তোমাদের একটা জিনিস। এই দেখো এই ডলটা, এটা আড়াইনার ডল, কি সুন্দর। কালকে রাত্রে আমি এটাকে বিনুনি করে দিয়েছিলাম, দুই পাশে দুটো। আজকে আমি চুলটা খুলে আছড়ে দিলাম। এখনকার পুতুলগুলোকে দেখতে এরকমই হয়ে গেছে, বারবিগুলোকে। এদের আবার পায়ে পায়ে হাতের মাঝে এরকম জয়েন্ট, যাতে যেমন ইচ্ছা নড়ানো যায়। আবার পায়ের এখানেও কিরম করে দিলে? এটা কি তোমার ডাল? কে দিচ্ছে? ইটাল বলে, কে দিয়েছে বলে? ইটালি। যা আইসটা নিয়ে আয়, আমি দেখবো ওর গাল লাল হয়ে যায় কি করে আইস দিলে। এই যে গালের এখানে এই যে স্টার গুলো, এগুলো নাকি আইস দিলে রেড না ব্লু হয়ে যায়, চকচক করে। না, কালারটা চেঞ্জ হয়ে যাবে। করো করো তাতি, তুমি করো, আমি দেখবো। ওই সাজিয়ে হবে। ওয়াও, একটু মুছে দে, মুছে দে। ফু দিচ্ছি, দেখো চলে যাচ্ছে। এই যেরকম ঠেলে দাও, ঠান্ডা দিলেই নাকি এই যে এরকম স্টার গুলো এরকম হয়ে যায়। এটা কি একটাই কালার হয়, রেড নাকি ব্লুও হয়? ব্লু হয় না, ব্লু হয় না, তখন হচ্ছে ব্লু আর পার্পল পাবো, সেই কালার ডল পাবো, সেই কালার স্টার পাবো। যেই কালারের ডল সেই কালারের স্টার। তাহলে আরেকটা কেন নি কেন? দুটো কিনলে তো আমি পিঙ্ক কালারটা কিনবো তো। ও, এটাও কিনেছো তাই তো? ওই যে ওইটাও কিনেছে, এই যে এইটা এর জুতো আর কানের দুল আমি কালারটা খুলে রেখেছিলাম। নিয়ে আয়, ওখানে রয়েছে, নিয়ে আয়। সব আলাদা আলাদা ছিল, সব প্যাকেট খুলে খুলে বার করলে, জানিস? মার গায়ে ঠান্ডা হাতটা দিচ্ছে। আমার সাথে ঝগড়া করে মুখ দিয়ে আমার জামা দিয়ে মুছে চলে গেল। বুঝলি? নিয়ে আয় জুতো আর কানেরটা, আর ওই পুতুলটাও নিয়ে আয়। কি মারলো, কিন্তু মুখটা যে ধুয়ে আসলো, ধুয়ে আমার জামা দিয়ে মুছে চলে গেল। কিরকম খালি চিন্তা কর। এই যে এটা আর একটা ডল। ওই এই চুলটাও তো ভালো, এই চুলটা তো অনেক সফট, ফিল এরকম করো, দেখো অনেক ভালো লাগবে করতে। হ্যাঁ, অনেক সফট। তোমার কোনটাকে পছন্দ? দুটোই। কোনটা বেশি? দুটোই। কোনটা বেশি বলতে পারবি না? দুটোই বললাম তো। কোনটার নাম কি বল? ওর নাম পিক্সি রোজ আর ওর নাম পিচি। পিক্সি রোজ তো এর নাম হওয়া উচিত, এটা তো পিচ কালার, এর নাম পিচি হওয়া উচিত। তুমি কি আজকে স্কুলে যাবে? হ্যাঁ। তুমি স্কুলে গিয়ে যখন যাবে, নানা যদি এই দুটো পুতুল নিয়ে চলে যায় বাড়ি, শুভু দাদার, নেব নাও। এই যে জুতো, এই যে কানের পরা জুতোটা হয় না কেন, একটা পাগলা জুতো গলো। কানের দুলটা পরা, তাহলে দেখবো কি করে হবে। এটা কানের দুল কম মনে হচ্ছে, কানে হেডফোন লাগিয়েছে। গান করছিস কেন তুই? হ্যাঁ, কেন করবি কেন তুমি গান? না না, দেখো কে অনেক সুন্দর। চুল বেঁধে দিয়েছি, সুন্দর লাগছে ওকে। তাহলে পনিটেল, তাহলে ক্লিপটা দিলে। বলছি নানার এরকম কতগুলো, 2-3টেই বারবি ছিল ছোটবেলায়, সেগুলো তুমি নষ্ট করে দিয়েছো। নানার কাছে আর এখন একটাও বারবি নেই। তুমি কেন নষ্ট করে দিয়েছো নানার বারবিগুলো ছোটবেলায় নানার বাড়িতে গিয়ে? কোন নানার বাড়িতে গিয়ে? আমার বাড়িতে গিয়ে। নানা তোর কটা সেরি? নানার বাড়িতে গিয়ে, আমার বাড়িতে গিয়ে কেন নষ্ট করে দিয়েছো তুমি আমার বারবিগুলো? এখন আমি কি নিয়ে খেলবো? আমার যদি মন করে
তুমি তো আমার 2-3টে বারবি ছিল, সেগুলো নষ্ট করে দিয়েছো খেলে খেলে। তাদের কি মানে চিহ্নই নেই, হাত পা মাথা কিছুই নেই। আর দেখি নষ্ট হয়েছে নাকি। কি করে দেখবি, নেই তো আর। তুই নষ্ট করে কি করেছিস জানি না, খালের জলে ফেলে দিয়েছিস। খালের জলে কই? কি করবো এখন আমি? তাহলে আমাকে একটা ডল দাও না। তাই তুমি নানা ডলগুলো নষ্ট কেন করেছো? একদম ছোটবেলায়? হ্যাঁ। আমি জানি না। তাহলে সরি বলো। কই এখন? না, তখন তো আর বলনি। সরি বলো। সরি। তুমি, তোমার মনে হচ্ছে তুমি ভালো ছিলে ছোটবেলায়? হ্যাঁ, মা বললো তো। ও তুই বলেছিস ও ছোটবেলায় ভালো ছিল? মাছি। হ্যাঁ, ছোটবেলায় ভালো ছিলে তুমি? হ্যাঁ, পড়া করতাম, করতাম। বলে পড়া করতাম, করতাম, সব করতাম। ছোটবেলায় আমার পড়াশোনা কোথায় ছিল তোর ছেড়ি? ছোটবেলায়? ও একটু বড় বেলায়। জ্বালিয়ে মারছে। মার খেয়েছো? মায়ের কাছে মার খেয়েছে কারণ পায়খানা যায় না, পটি যায় না কোনোদিন। স্কুলে যাওয়ার সময় পটি যায় না, আর স্কুল থেকে ফোন করে পেট ব্যথা করছে, পটি যায় না, ওখানে কোমর নেই, তাই বাড়ি এসে তারপর পটি করে। মার খেয়েছে। শোনা, আমরাও এরকম ছোটবেলায় মার খেতাম মায়ের কাছে। এটা মানে এই বাড়ির ট্র্যাডিশন, এটা এই বাড়ির ট্র্যাডিশন, কিচ্ছু করার নেই। আমরাও অনেক মার খেয়েছি ছোটবেলায়। তুমি তো তখন হওনি, আমরা যখন ছোট ছিলাম। আমাদেরকে যে মাসি, মানে আমার মা মারতো। তোমার মা তো তাও কম মারে। স্নানের জলের মধ্যে সার্ফ ঢেলে ফেলেছো? ওইটা দিয়েই স্নান করিয়েছে মাম্মা, ওই সার্ফের জল দিয়েই? এই মাসি, ওকে সার্ফের জল দিয়ে স্নান করিয়েছিস কেন? গরম জল কোথা থেকে পাবো আমি এখন? সার্ফের জল ফেলেছিস, ওইটা দিয়ে চান করবি মনে হয়। চল আমি চুলটা শুকিয়ে দিই ড্রায়ার দিয়ে। কোমর উঠিয়ে দেবে মা, এমনি ইন্ডিয়ান পটি করবে বাড়িতে। না না না, আরাইনা নাম লিখে দেখাও, আরাইনা নামটা। দেখি তুমি পারো নাকি। তাই নাকি? আরাইনা দত্ত নামটা লিখে দেখাও। ভেরি গুড। এখন মামা বাড়ি খেলবো আমি আরাইনার সাথে। প্রথমে যা 1-এ, তারপর যা 5-এ, তারপর যা 9-এ, তারপরে যা 3-এ। তুই কই কেন? একদম ইজি। তাতি কতলে তাতি, তারপর 7-এ যা। 7 যা। আচ্ছা নে, তোর জন্য ইজি করে দিচ্ছি। 2-এ যা, 4-এ যা, 6-এ যা। 7-8-এ যাওয়ার জায়গা রাখিস নি। আজকে কি খেলা করাবে? না, আজকে পিটি। সবাইকে বাই করেছো? বলে খেলনা নিয়ে যাবো। চললো, টাটা করে দাও। হে টাটা। তখন বসে থাকলাম, গল্প করলাম মায়ের সাথে, এই স্নান করে উঠলাম। এখন মা বলছে আরাইনাকে নিতে যেতে। তখন আমরা রেডি হয়ে আরাইনাকে নিতে যাবো। এই এখন আমরা যাচ্ছি আরাইনাকে আনতে। আরাইনা 1:10-এ ছুটি হয়, আর এখন 1:09 বাজে। ওই যে মা দৌড়াতে দৌড়াতে আসছে, আমি এখানে টোটো দাঁড় করিয়েছি। যাওয়া যাক। নাম শুনতে শুনতে মুখস্থ হয়ে যাচ্ছে।
মা স্টুডিওতে এসে ফটো তুলতে, ফটো লাগবে সেই চিরাচুরিতেই আছে এখানটা, যেরকম দেখেছি এই স্টুডিওটাতে। এখানে আবার ডল কোথা দিয়ে থাকবে? ও একটি টাইগার রয়েছে। দেখেছিস না, ফটো উঠে গেল। এখন খেতে বসেছি, খাবার ভিডিও করতে ভুলে গেছি। চিকেন ছিল আর একটা মাছ দিয়ে শাক ছিল। এখানে মা আরাইনাকে খাওয়াচ্ছে আর আরাইনা নিজে হাতে চিকেন খাচ্ছে। এতক্ষণে বাবু এলো। কত বাজে? হ্যাঁ 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 হ্যাঁ, অসভ্য আমি কি করব? ও তুই তো আজকে খেয়ে এসছিস, বল। রোজই খাই দুষ্টু করে শোনা করে শুয়ে আছে। আর আরাইনাকে বলেছি আমাদেরকে আঁকতে, এই যে আরাইনা এঁকেছে আমাকে। তাকিয়ে তাকিয়ে দেখে ঠিক হচ্ছে না, কেউ যাবে তাকিয়ে তাকিয়ে দেখছে মুখটা। ও ছেলেদের চুল এরম হয় ফুলের পাপড়ির মতো। এটা ডায়ন লাগছে। এটা মাঝেরটা আরাইনা, এটা মামা, আর এটা পাপা। মেশোর পেটটা মোটা, তাই পেটটা। এইবার এই যে এঁকেছে, এইটা আমি, এইটা দাদা, এইটা হচ্ছে দাদার মুখের এগুলো দাড়ি। এই যে মা চোখে কান্না করেছে, মা সবসময় কাঁদে, তাই বাবা, এই বাবার মুখের দাড়ি লাগে। এটা শুভকে এঁকেছে, পুরো ডিম লাগছে। কি হয়ে গেছে, এখন বেরিয়ে যাবো। যেতে হবে, গেল তো। হ্যাঁ, মেয়েও তো আছে, স্কুল থেকে নিয়ে আসতে হবে, এখানে আসবে। টাটা মাসি। শোনা, এটা মামা আমায় আদর করছে। ওকে নিতে হবে না, ওকে নিবি না। শোনা, চলে যাচ্ছি। এই যে মা রেডি হয়েছে, আজকে কিন্তু শুধু আমাকে ছাড়তে যাচ্ছে না মা ট্রেনে করে, আজকে আমার সাথে যাচ্ছে মা সোদপুরে। কি আনন্দ প্রত্যেকবার আমি যখন ট্রেনে উঠি, মা ছাড়তে যায় আর মাকে বলি, মা তুমি আমার সাথে চলো না, চলো না, চলো না। এইবার সত্যি সত্যি হচ্ছে যে মা আমার সাথে যাচ্ছে। ট্রেনে উঠে পড়েছিলাম আমরা, ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে বসার জায়গাও পেয়ে গেছিলাম। খুব আনন্দ হচ্ছিল, যে মা যাচ্ছিল। চলে এসছি আমরা। পটি দেরি হলো কেন? তো কোথায় দেরি হলো? ঠিক টাইমে। হ্যাঁ, তুমি আমাকে মিস করিয়েছো না, একটুও করি। সত্যি করে বলো। সত্যি করে বলছি। আরে পিঙ্কি পামিশ বলো, পিঙ্কি পামিশ বলো। বলবি কি? বলবি কি? কি এনেছিস খাবার? খাবার কিছু আনি। জানিস না বাড়িতে এলে খাবার আনতে? তুই জানিস না? তুই কোনদিন নিয়ে যাস সাথে করে? বিছানাটা তো তাও পরিষ্কার লাগছে রে। পরিষ্কার করেছি তো আমি। হ্যাঁ, তাই কি তুমি পুরো বিছানা জুড়ে শুয়েছিলা? মজা পেয়েছো? খুব শান্তি, মানে ওই রাতের টাইমটুকু খুব শান্তিতে ঘুমাই আমি। তাই কি লাগবে, সত্যি কথা। এই কপিরাইট চলে আসবে। কিসে? কাজ কর, কাজ কর বলাটা অভ্যেস হয়ে গেছে। কাজ কর, সবাই ঢুকলাম বলে কাজ কর। কি অবস্থা এই পৃথিবীর। তো আজকের মতো আনন্দ আমার কোনোদিনও হচ্ছে না, কারণ আমি প্রত্যেকবার ট্রেনে উঠি আর মাকে বলি, মা আমার সাথে যাবে প্লিজ, একসাথে গল্প করতে করতে যাবো।
এই আজকে প্রথম হয়েছে, পুরো সারাটা ট্রেন আমরা গল্প করেছি, মানে একটা শেষ হইতে আর একটা শেষ হইতে আর একটা, নিন্দাও হয়েছে অনেকে, প্লাস হচ্ছে আবার এমনিও কথা হয়েছে। তোর নিন্দা হয়েছে কি মনে করতে পারছি না।